বল, আমাকে কেন জাগিয়েছিস? তাড়াতাড়ি বল। হে মালিক, আমায় সাহায্য করুন, আমায় সাহায্য করুন। আমি বছরের পর বছর ধরে আপনার সেবা করছি, আমায় সাহায্য করুন। আমি জানি। ঠিক আছে, বল তোর কি চাই, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হে মালিক, বলুন আমাকে কি সেই শক্তি যা অর্জন করার পর আমি অমর হয়ে যেতে পারবো, আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবো এবং এই পৃথিবী আমার মুঠোয় থাকবে। বলছি বলছি মিনা, আরে তাড়াতাড়ি এসো, ভালো খবর আছে। ভালো খবর? হ্যাঁ হ্যাঁ, ভালো খবর। শুনলে তুমি আনন্দে লাফিয়ে উঠবে। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি বলো। আগামীকাল আমরা দুজনেই শহরের একটি অনাথ আশ্রমে যাচ্ছি। অনাথ আশ্রমে? মিনা, আমাদের বিয়ে 5 বছর হয়ে গেছে। এখন তো ডাক্তারও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমাদের কখনো সন্তান হবে না, কিন্তু তার মানে এই নয় যে আমরা হার মেনে নেব। এই জন্য আগামীকাল আমরা অনাথ আশ্রমে যাব আর একটি বাচ্চাকে দত্তক নেব। তাহলে কি আমরা বাবা মা হতে পারবো না? কেন নয়, নিশ্চয়ই হতে পারবো। ঠিক আছে, তাহলে কাল ভোরবেলায় আমরা বেরিয়ে পড়ব। বলছি, আকাশ আপনার সাথে দেখা করতে বলেছিল। আকাশ? তাহলে কি আপনি ভাস্কর? হ্যাঁ, আমার নাম ভাস্কর আর ইনি আমার স্ত্রী মিনা। ও হ্যাঁ, আপনার বন্ধু ফোন করেছিলেন, বলেছেন আপনারা নাকি একটা বাচ্চা দত্তক নিতে চান। আগে হ্যাঁ। ঠিক আছে, চলুন প্রথমে আপনাদের সাথে বাচ্চাদের পরিচয় করিয়ে দিই, তারপর আপনাদের কিছু ফর্মালিটি করতে হবে। হ্যাঁ, আকাশ আমাকে বলেছে। ঠিক আছে, আসুন আপনি। তারপর ম্যানেজার ভাস্কর এবং মিনাকে বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বাচ্চাদের দেখে তাদের চোখ ভিজে ওঠে। ওই বাচ্চাদের মধ্যে একটি ছোট্ট মেয়ে শান্ত ও নীরবে একা বসেছিল, যা দেখে মিনা বলে, দাদা, এই সব বাচ্চারা ভীষণ মিষ্টি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, সব বাচ্চারা একসঙ্গে খেলছে, কিন্তু ওই মেয়েটা একা বসে কেন? ওই মেয়েটা? ও খুব মিষ্টি মেয়ে, ওর নাম পাখি, ও সবচেয়ে শান্ত মেয়ে। দাদা, আমরা এই মেয়েটাকেই আমাদের মেয়ে হিসাবে চাই। ঠিক আছে, আপনারা বসুন, ততক্ষণ সব ডকুমেন্ট রেডি করছি। এরপরে ম্যানেজার ডকুমেন্ট তৈরি করে মেয়েটিকে ভাস্কর এবং মিনার হাতে তুলে দেয়। দুজনেই খুব খুশি মনে মেয়েকে বাড়ি নিয়ে যায়। এরপর দুজনেই খুব আদর করে মেয়েটিকে দেখাশোনা করেন। মাগো, উফ, মাথাটা যেন কেমন করছে, একটু আরাম করলে মনে হয় ঠিক হয়ে যাবে। পাখিমা, পাখি, পাখিমা, আমি একটু আরাম করছি, বাইরে কোথাও যাবে না, ঘরেই থাকবে, কেমন? আচ্ছা। কই গো মিনা? বলে বাবা, পাখিমা এসেছে। মা কোথায়? ও আচ্ছা, মা ভেতরে আছে। চলো চলো গিয়ে দেখি মা কি করছে। কি ব্যাপার, মিনা এখনো ঘুমোচ্ছে কেন? কোনোদিন তো ঘুমোয় না। মিনা, এই মিনা। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে? দোকানে বুঝি মন বসছিল না বসতে? তোমার মাথা ঠিক আছে তো? রাত হয়ে গেছে। কি? হায় ভগবান, সকাল থেকে কখন রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার শরীরটা একদম ভালো লাগছিল না, তাই আমি শুয়ে পড়েছিলাম, আর কিছু রান্নাও করিনি। হায় ভগবান, সকাল থেকে তার মানে মেয়েটা কিছু না খেয়ে রয়েছে। কি? কিন্তু মা, পাখি তো খাবার বানিয়ে ফেলেছে। আরে বাহ, আমাদের মেয়ে তো দেখছি রান্নাও করতে পারে। চলো চলো তাড়াতাড়ি খেয়ে নি। বাচ্চা একটা মেয়ে কিভাবে এতটা খাবার রান্না করতে পারে? না না, আমাকে সত্যিটা জানতেই হবে।
পাখিমা, আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবো, কেমন? মিনা কাজের অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে রান্নাঘরের বাইরে জানলার একটা কোণে দাঁড়িয়ে থাকে। তারপর পাখি রান্নাঘরে আসার সাথে সাথে মিনা তাকে লুকিয়ে লুকিয়ে দেখে এবং সে দেখে কিছুক্ষণের মধ্যেই 4-4টে পাখি তার সামনে তৈরি হয়ে যায়। একজন সবজি কাটছে, অন্যজন আটা মাখছে, তৃতীয় জন রান্না করছে এবং চতুর্থ জন বাসন ধুচ্ছিল। হায় ভগবান, এ আমি কি দেখছি? 4-4টে পাখি! আমি কি স্বপ্ন দেখছি? না না, এটা তো স্বপ্ন নয়, এ নিশ্চয় কোনো বদ শক্তির কাজ হতে পারে। পাখির বাবাকে বলতেই হবে, ও তো মানতে চাইবে না, কিন্তু আমাকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, আসুন বাবা, আসুন। সেই অদ্ভুত মেয়েটা কোথায়? এক্ষুনি ডাকছি বাবা। পাখিমা, এদিকে আয় তো মা। তাহলে এই সেই অদ্ভুত মেয়ে। হ্যাঁ বাবা, বাবা আপনি আমার মেয়েকে রক্ষা করুন বাবা। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। এরপর তান্ত্রিক পাখির উপর মন্ত্রক্রিয়া করতে শুরু করে। ঠিক সেই সময় তান্ত্রিকের হার্ট অ্যাটাক হয় এবং তান্ত্রিক মাটিতে পড়ে গিয়ে প্রায় নিজের শেষ নিঃশ্বাস গুনছিল। আর ঠিক তখনই পাখি তার বুকে হাত রেখে দেয় এবং তান্ত্রিক যেন তার হারানো শ্বাস ফিরে পেতে শুরু করে। সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আজ শুধু তোমার কারণে আমার জীবন রক্ষা পেয়েছে। তুমি সাধারণ মেয়ে নও। বাবা, এটা আপনি কি বলছেন? এ নিশ্চয়ই ওই ভিতরের শয়তানটার কাজ। না মা, তোমার মেয়ের ওপর কারো ছায়া নেই। এ তো সাক্ষাৎ ভগবানের একটি আশীর্বাদ। এ হচ্ছে একটি অলৌকিক কন্যা, অলৌকিক। এরপর তান্ত্রিক চলে গেলেও মিনার মন তখনও এই সত্যিটা মেনেই নিতে চাইছিল না। যদি পাখির কিছু একটা হয়ে যায়, সেই ভয়ে মিনা রাতে ভাস্করকে সব কথা বলে। এ কথা আমি আগে থেকেই জানি যে আমাদের মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, ও হচ্ছে অলৌকিক মেয়ে। মানে? যখন তুমি সব জেনেই গেছো, তাহলে তোমার থেকে লুকিয়ে আর কোনো লাভ নেই। আসলে আমরা যখন অনাথ আশ্রম থেকে গ্রামে ফিরছিলাম, তখন মাঝপথে তোমার ওপর একটা গাছের ডাল ভেঙে পড়ে। আর 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 কি? আর তোমার মৃত্যু হয়ে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। দূর দূরান্তে সাহায্য করার মতো কেউ ছিল না। তখন পাখি তোমাকে জোরে জোরে ডাকলো, মা ওঠো, উঠে পড়ো মা। তোমার ক্ষত সারতে শুরু করে এবং তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাও। কি? হ্যাঁ মা, বাবা ঠিক বলেছে। আমিও জানি না কিভাবে এইসব হয়। আমি শুধু জানি যার মনে কোনো ছলনা নেই, সেই আমার এই অলৌকিকতার সুখ উপভোগ করতে পারে। তোকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি রে মা, আমরা ধন্য হয়ে গেছি। এরপরেই অলৌকিক কন্যার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে দরিদ্র ও অসুস্থ মানুষ তাদের দুঃখ বেদনা থেকে মুক্তি পেতে পাখির কাছে আসে এবং পাখিও নিঃস্বার্থ মানুষকে সাহায্য করে। কিন্তু এবার পাখির কথা সেই ফকিরের কানেও পৌঁছায়। তাহলে এই শক্তির কথাই মালিক বলেছিলেন। এখন আমার সব ইচ্ছে পূরণ হবে। শোনো মা, এটাই কি সেই অলৌকিক মেয়েটার বাড়ি? হ্যাঁ, আপনি এখানেই অপেক্ষা করুন, পাখি এক্ষুনি আসবে। বছরের পর বছর ধরে অপেক্ষা করছি, বছরের পর বছর, কিন্তু এবার আর নয়। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। চুপ কর আর আমার কথা মন দিয়ে শোন। ওই অলৌকিক মেয়েকে আমার এখনই চাই, এখনই, নইলে এখান থেকে কেউ বেঁচে ফিরে যেতে পারবে না। এই আপনি কিরকম কথাবার্তা বলছেন? আপনার মতো লোকের সাথে আমার মেয়ের কোনো কাজ নেই। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। তোর এত বড় আস্পর্ধা, তোকে আজ আমি।
ওগো ওগো শুনছো? তোমার কি হলো? ওঠো। এখনো বেঁচে আছে, কিন্তু তুই যদি তোর মেয়েকে এখনো না ডাকিস তাহলে কিন্তু। দাঁড়াও, ওদের কিচ্ছু করবে না, আমি যাব তোমার সঙ্গে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসব, আর বাবাও ঠিক হয়ে যাবে। এবার চল আমার সাথে, চল। হে আমার মালিক, দেখুন সেই শক্তি পেয়ে গেছি। দেখুন, একে আমি আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি শুধু আমার ইচ্ছা পূরণ করুন। বাহ, তুই সত্যি খুব ভালো কাজ করেছিস। এবার এই মেয়েটির হৃদয় বের করে আমাকে দে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, দিচ্ছি মালিক। মেয়েটা গেল কোথায়? ফকির, তুমি আমাকেই খুঁজছো তো? তোকে আমি ছাড়বো না। ও মালিক, আমাকে সাহায্য করুন, আমাকে বলুন এদের মধ্যে আসল কে? এখন তোমার মালিক কিচ্ছু বলতে পারবে না। সে কোনো শক্তিই নয় যাকে তুমি উপাসনা করো, সে একজন শয়তান জিন যাকে একজন ঈশ্বরের দূত বন্দি করেছিল, এবং এখন সে তোমার মাধ্যমে মুক্ত হতে চায়। ওর কথা শুনিস না ফকির, ওকে তাড়াতাড়ি মেরে ফেল, ওকে তাড়াতাড়ি মেরে ফেল। আহ! আহ! আমি জানি তোমার কোনো দোষ নেই, তুমিও বহু বছর আগে এই জিনের হাত থেকে একটা মানুষকে বাঁচিয়েছিলে, আর তারপর থেকে এই জিন তোমাকে বশে করে নিয়েছে। এখন তুমি মুক্ত, যাও। এরপর পাখি গ্রামে ফিরে আসে। গ্রামে আনন্দের ঢেউ বয়ে যায় এবং আগামী সময়ে পাখি একইভাবে অসহায়, গরিব, অসুস্থ মানুষদের সাহায্য করে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইও করে।